রেজাউল করিম সরমনার হুজুরের দেখছো নি কাহা তাহলে তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা না। বাংলা মাল কি একটু বেশি খাইছস নাকি? হাই হ্যালো, আসসালামু আলাইকুম। দৃষ্টিভঙ্গির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে। আজকে আপনাদের সামনে চরমনায়ের ভণ্ডামি এবং তাদের ভণ্ডামির লেভেল কতদূর পর্যন্ত গেছে আপনাদের সামনে আজকে তা উপস্থাপন করব, প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, সাথে আছি আমি মাইনুদ্দিন। আমার মাওলা বলবে ও আকরাম হোসেন। কি সুন্দর করে সুরে সুরে ওয়াজ করতেছে, গুড গুড গুড। তবে আরেকটু সামনে দেখবেন না, একটু অপেক্ষা করুন। রেজাউল করিম সরমনার হুজুরের দেখছো নি কাহা তাহলে দেখছি তো ছবিতে মাঝে মাঝে দেখছি, কালো করে, হালকা কালো করে একটা ব্যক্তি দেখছি, একটু দেখছিলাম মনে হয়। তো কি হয়েছে এখন? তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা কি আবার শুনি তো। তারে দেখা নবীরে দেখা তো ইয়া যা। আচ্ছা, আমি আমার নিজের কানে যা শুনেছি আপনারাও কি তা শুনছেন? ফাজলামির একটা সীমা থাকে। কিসের সাথে কিসের নিয়ে মিল করছেন? রেজাউল করিম সাহেবকে দেখলে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখা নাকি হয়ে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করো, আমি এটা শুনছি এবং ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দাও। কিভাবে এরকম গাঁজাখুরি কথা বলতে পারে? এরা কি গাঁজা খেয়ে ওয়াজ করে? আরে ধর্ষণী কলে ধর্ষণী মানে মুসাফা করছি কলে নবীর হাতেই হয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহ। মানে মানে এদের লেভেল কোন জায়গায় গেছে? মানে চরমনায়ের পীর সাহেবের হাতে ধরলেই নাকি বিশ্ব নবীর হাতে ধরা হয়ে গেছে। ওনার হাতে ধরে মুসাফা করলেই নাকি বিশ্ব নবীর হাতে ধরে মুসাফা করা হয়ে গেছে। আচ্ছা, ওখানে কি কোনো ব্যক্তি ছিল না পায়ের জোতাটা খুললে একে মারার জন্য? এরা এদের পীরকে কোন লেভেলে তুলে নিয়ে গেছে? মানে এরা এদের পীরকে আমাদের নবীর সাথে তুলনা করে ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করুক। এই বিষয়গুলোকে নিয়ে কি চরমনায়ের লোকজন কোনো প্রতিবাদ করে না? আমার এই ভিডিওটা যদি কোনো চরমনায়ের পীর সাহেবের মুরিদ বা তাদের কোনো সমর্থক যে কেউ একজন যদি দেখেন বা দেখে থাকেন, তাহলে ভাই একটু এই বিষয়গুলোর প্রতি আমাকে একটু জানাবেন যে উনি যে যে কথাগুলো বলেছে এগুলোকে আপনারা মানেন নাকি মানেন না। এই যে বক্তা যে কথাগুলা বলেছে, এই কথাগুলো কি আপনাদের মনের কথা নাকি তার মন গড়া কথা? আর যদি এই কথাগুলো তার মন গড়া কথা হয় তাহলে আপনারা তাকে বিচারের আওতায় আনবেন। এদের স্পর্ধা হয় কিভাবে এই কথা বলার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাথে চরমনায়ের পীর সাহেবের তুলনা করে ফেলছে। মানে চরমনায়ের পীর সাহেবরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করে ফেলছে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ।